দুর্গামন্দিরের ভিতরে গণধর্ষণ, রেকর্ড করা হলো ভিডিও। অসমে নিখোঁজ কিশোরী, গ্রেফতার ৮। জোড়া ধাক্কা কেন্দ্রীয় সংস্থার, ফের প্রশ্ন, প্রতিবাদের ডাক। শুরু হলো কৃষকদের দিল্লি চলো অভিযান, শম্ভু সীমানায় পুলিশি প্রহরা, অম্বালায় বন্ধ হলো ইন্টারনেট। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। অসমের গুয়াহাটিতে একটি দুর্গামন্দিরের ভিতরে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অসমে দুর্গামন্দিরের ভিতরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে পদক্ষেপ করা হয়েছে। এখনও কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। অসমের গুয়াহাটির বোরাগাঁও এলাকার ঘটনা। নভেম্বর মাসে সেখানে রাস মহোৎসব চলছিল। অভিযোগ, উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভিতরে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। মোট ৯ জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় ৩ সপ্তাহ পরে তার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। প্রাথমিক তদন্তের পর ৩ জনকে গ্রেফতারও করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গত ১৭ই নভেম্বর বোরাগাঁওয়ের রাস উৎসবে দুর্গামন্দিরে গিয়েছিল কিশোরী। সেই সময় তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা গণধর্ষণের ভিডিও রেকর্ড করেন। তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সমাজমাধ্যমের দেওয়ালে। ধৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ। গুয়াহাটি পশ্চিমের ডিসিপি পদ্মনাভ বড়ুয়া জানান, ধর্ষিতা কিশোরীর খোঁজ এখনও পাওয়া যায়নি, তবে তাকে সপ্তাহখানেক আগে প্রকাশ্যে দেখা গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এক অভিযুক্ত এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুয়াহাটির গোরচুক থানার ওসি ধর্মেন্দ্র কালিতা জানিয়েছেন, শুক্রবার রাত ২:৩০ নাগাদ তার মোবাইলে ভাইরাল ভিডিওটি আসে। তারপর তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। প্রথমে যে ৩ জনকে আটক করা হয়েছিল, তারাই বাকিদের নামও বলে দেন। সকালের মধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় অভিযুক্তেরা সকলে মত্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ভাইরাল ভিডিওটি সমাজমাধ্যমে যাতে আর না ছড়ানো হয়, সেই অনুরোধ করেছেন ডিসিপি। ভিডিও শেয়ার করলে পুলিশ পদক্ষেপ করবে বলেও জানান তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অসমে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল ঘটনার নিন্দা করেছে। তাদের বক্তব্য, মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় গত ৫ বছর ধরে টানা ১ নম্বরে আছে অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, তার রাজ্য মহিলাদের জন্য নিরাপদ নয়। বিজেপি কিন্তু এ ব্যাপারে চুপ, উদাসীন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন না কেউ। কেন্দ্র ও রাজ্যের শাসক দলের শীর্ষস্তরের বোঝাপড়া অভিযোগে ফের সরব হল বাম ও কংগ্রেস। তাদের দাবি, রাজ্যে একের পর এক মামলায় ন্যায় বিচারের সঙ্গে উপহাস করা হচ্ছে। একই দিনে আদালতে জোড়া ধাক্কা খেল ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ হয়েছে সুপ্রিম কোর্টে। আর শিয়ালদহ বিশেষ আদালতে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় আরজিকর হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় জামিন মঞ্জুর হয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। এই জোড়া জামিনের জেরে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের শীর্ষস্তরের বোঝাপড়া অভিযোগে ফের সরব হল বাম ও কংগ্রেস। তাদের দাবি, এই রাজ্যে একের পর এক মামলায় ন্যায় বিচারের সঙ্গে উপহাস করা হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য সিবিআইকেই নিশানা করছে, পাল্টা রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলছে কেন্দ্রের শাসক বিজেপি। এমতাবস্থায় বিচারের নামে প্রহসনে প্রতিবাদে ফের পথে নামছে বাম ও কংগ্রেস। সেটিং ছাড়ো, বিচার করো স্লোগান সামনে রেখে আজ শনিবারই কলেজ স্ট্রিটে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজশে প্রতিবাদে আজই সিবিআইয়ের আঞ্চলিক দফতর বিধাননগরের সিজিও কমপ্লেক্সে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে এসইউসি। সিজিও কমপ্লেক্সে বিক্ষোভের ডাক দিয়েছে আরও কিছু সংগঠনও। নিজাম প্যালেসে বিক্ষোভ করার কথা কংগ্রেসের, পাশাপাশি রানী রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েতের আহ্বান জানিয়েছে অভয়া মঞ্চ। ইডি ও সিবিআইয়ের তদন্তের পরিণাম নিয়ে প্রশ্ন এ রাজ্যে নতুন নয়। সেই প্রশ্নই ফের জোরালোভাবে সামনে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের জামিনের ঘটনায়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ ব্যর্থ। একের পর এক জামিন হয়ে চলেছে। এটা কি কেবল অপদার্থতা, নাকি রাজনৈতিক হস্তক্ষেপ ঢুকে যাচ্ছে বলে এমন হচ্ছে? মুখ্যমন্ত্রীর উচিত ফুলের স্তবক নিয়ে তদন্তকারীদের কাছে হাজির হওয়া। তারা ওর মুখ রক্ষা করেছে,
যোগী রাজ্যে হাথরস কাণ্ডে তদন্তে ধামাচাপা দিয়ে নরেন্দ্র মোদীকে খুশি করেছিল যারা, সেই সিবিআইয়ের বাহিনী আর জি করের তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ৩ মাস পরে আগামী মার্চে ফের আর জি কর মামলার শুনানি ধার্য করায় সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আগেই বলেছিলেন, বিচার প্রক্রিয়া লম্বা হলে আন্দোলনকে আরও লম্বা পা ফেলে এগোতে হবে, বিচার ছিনিয়ে আনতে হবে। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের অশুভ সন্ধি ও লড়াইয়ের নাটকে দিকে আঙুল তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মুখপাত্র সৌম্য আইচ রায়ও। তবে প্রদেশ কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন, কলকাতায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে অভিযান করে আমরাই বলেছিলাম, রাজ্যের অন্যান্য দুর্নীতির তদন্তের মতো এই তদন্ত প্রধানমন্ত্রীর দফতরের অধীন সিবিআই ধামাচাপা দিয়ে দেবে না তো? সিবিআইয়ের বিরুদ্ধে সেই আন্দোলন যাতে না হয়, তার জন্য তদানীন্তন প্রদেশ কংগ্রেসের দলীয় হ্যান্ডলো থেকে ফতোয়া দেওয়া হয়েছিল, সেই ফতোয়া উড়িয়ে দিয়ে কংগ্রেস কর্মীরা সেদিন নিজাম প্যালেস অভিযান করেছিলেন। এখন প্রমাণ হল, আমরাই ঠিক ছিলাম। তার আরও দাবি, বাংলার বিজেপি কর্মীরা মার খাবেন কিন্তু ওদের দিল্লির নেতারা সেটিং করে নিয়েছেন। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, প্রথম থেকেই বলেছিলাম, খুন ও ধর্ষণের মামলায় সিবিআইয়ের কিছু করার নেই। কারণ এই মামলা ৫ দিন রাজ্য পুলিশের হাতে ছিল, যেখানে ঘটনা ঘটেছিল সেখানে তাণ্ডব নৃত্য চলেছিল। তারপরে সেখান থেকে সিবিআই আর কি পাবে? একই সুরে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ও বলেছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, রাজ্য সরকার কোনো সহযোগিতা করেনি। আর পার্থের মামলায় সুকান্তের কটাক্ষ, তৃণমূলে এখন গৃহযুদ্ধ চলছে। ভাইপো পক্ষ বনাম পিসি পক্ষ, এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় এলে নতুন অক্ষ তৈরি হবে। চুরির টাকার অতিরিক্ত ভাগ হবে, তাই তৃণমূল হতাশ। তবে বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচির তাৎপর্যপূর্ণ মন্তব্য, একমাত্র আস্থা রাস্তা। সন্দীপ ও অভিজিতের জামিনের পরে এই মামলায় সিবিআই তদন্তের দাবি নিয়েই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেছেন, যারা কলকাতা পুলিশকে অযথা কাঠগড়ায় তুলে সিবিআইকে নিমন্ত্রণ করে এনেছেন, উত্তর দিতে হবে তাদেরই। সেই সঙ্গেই তার মন্তব্য, নিজেদের ভাবনাকে সমাজমাধ্যমে তুলে ধরা যায় কিন্তু তা যে আইনে গ্রাহ্য হয় না, তাই প্রমাণ হল, ময়না তদন্তের সময়ে যে জুনিয়র চিকিৎসকেরা সই করেছিলেন, প্রমাণ হয়ে গেল পরে তারাও নাটক করেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থের প্রসঙ্গে তিনি অবশ্য বলেন, জামিনের আর্জি জানানোর অধিকার সব বিচারাধীনের আছে, আদালত সেই সিদ্ধান্ত নেবে। কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজশে সিবিআই আর জি কর কাণ্ডে দুই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ চার্জশিট দাখিল করেনি এবং ন্যায় বিচারের প্রতি জঘন্য উপহাস হয়েছে বলে অভিযোগ করেছেন এসইউসির সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। সিপিআই লিবারেশনের নেতা পার্থ ঘোষেরও মন্তব্য, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি যে বলতেন তদন্ত সঠিক পথে চলছে, এই তার নমুনা। সিবিআই কি তদন্ত করল ৪ মাস ধরে? শনিবার সংযুক্ত কিষাণ মোর্চা, অরাজনৈতিক এবং কিষাণ মজদুর মোর্চার তরফে দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু হয়েছে। গত রবিবারও ওই অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের বাধায় রণে ভঙ্গ দিতে হয় কৃষকদের। ফের দিল্লি চলো অভিযান শুরু করলেন ১০১ জন কৃষক। পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ৬ দিন পর শনিবার সকালে ফের শম্ভু সীমান্ত থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন তারা। পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে প্রশাসনও। অম্বালার কিছু অংশে সকাল ৬টা থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শনিবার সংযুক্ত কিষাণ মোর্চা, অরাজনৈতিক এবং কিষাণ মজদুর মোর্চার তরফে ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু হয়েছে। এর আগে রবিবারও ওই অভিযানের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের হস্তক্ষেপে রণে ভঙ্গ দিতে হয় আন্দোলনরত কৃষকদের। তবে শম্ভু সীমানা এখনও ছাড়েননি তারা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, এমএসপি, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। গত ১৩ই ফেব্রুয়ারি থেকে কৃষকেরা দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানৌরি সীমানায় অবস্থানে বসে রয়েছেন। গত ২৬শে নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। প্রথমে ৬ই ডিসেম্বর দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়, কিন্তু সেদিন পুলিশের বাধা পেয়ে পিছু হটেন কৃষকেরা। এরপর ৮ই ডিসেম্বর ফের দিল্লি চলো কর্মসূচির ডাক দেন তারা। কৃষকদের কর্মসূচির জন্য সেদিন সকাল থেকে শম্ভু সীমানায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়, ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাস্তা। মিছিল এগোনোর চেষ্টা করতেই তাদের পথ আটকান পুলিশকর্মীরা। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়েন কৃষকেরা। এর আগে গত মাসের ১৩ এবং ২১ তারিখেও কৃষকেরা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই দিল্লি ঢোকার আগেই আটকে দেওয়া হয় তাদের। মিছিলের উপর পুলিশি হানার নিন্দা করেছেন কৃষক নেতা সরওয়ান সিংহ পান্ধের।
আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলেন, সে কারণেই ট্রাক্টরে বদলে মাত্র 101 জন প্রতিনিধিকে নিয়ে পায়ে হেঁটে মিছিল করার সিদ্ধান্ত। পাশাপাশি কৃষকদের দাবি দাওয়াগুলি নিয়ে সরকারের উদাসীনতারও সমালোচনা করেছেন সরওয়ান।